এসএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীদের থেকে আসা সর্বাধিক যে প্রশ্নটা সেটা হচ্ছে পলিটেকনিকে পড়বো নাকি কলেজে পড়বো। এই পলিটেকনিকে পড়বা নাকি কলেজে পড়বা, কোনটা তোমার জন্য সেরা হবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, যেখানে আমরা চেষ্টা করব পলিটেকনিক এবং কলেজ সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার এবং কার জন্য কোনটা ভালো হবে, চাকরি, উচ্চশিক্ষা এবং ভবিষ্যতের সুযোগ কোথায় তুমি বেশি পেতে পারো সেই সংক্রান্ত তথ্য। তো প্রাথমিকভাবে আমরা যে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব সেটা হচ্ছে পলিটেকনিক এবং কলেজের মূল পার্থক্য। কলেজ হচ্ছে এসএসসির পর এইচএসসি করার জন্য, যেখানে তুমি 2 বছর পড়াশোনা করবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক ধাপ এই এইচএসসি, যেটা একাডেমিক সাধারণ শিক্ষা হিসেবে গণ্য হয়। অপরদিকে পলিটেকনিকের এই পড়াশোনাটা হয় কারিগরি দক্ষতা এবং স্কিল ভিত্তিক পড়াশোনা, যেখানে 4 বছর তুমি একটি ডিগ্রি অর্জন করবে, যেই ডিগ্রির নাম হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেখানে 8টি সেমিস্টার থাকবে এবং এই সার্টিফিকেটটা প্রোভাইড করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে কলেজ হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং পলিটেকনিক হচ্ছে স্কিল বেসিস একটা বিশেষ শিক্ষা ব্যবস্থা, যেই জায়গাতে তোমার কোনটা ভালো হবে, কোনটা পড়া উচিত, এই বিষয়ে যদি একটু বলি তাহলে তুমি আরও ক্লিয়ার হবে। স্বাভাবিকভাবে কলেজে ধরো তুমি ডাক্তার হইতে চাচ্ছ, উকিল হইতে চাচ্ছ, তুমি ম্যাজিস্ট্রেট হইতে চাচ্ছ, তুমি নার্স হইতে চাচ্ছ, যে কোনো পড়াশোনা করতে চাইছো, তো তুমি এই কলেজে পড়াশোনা করবে। অপরদিকে তুমি ইঞ্জিনিয়ার হতে চাইছো, সেই ক্ষেত্রে তোমার সামনে অপশন থাকবে 2 ধরনের। একটা হচ্ছে তুমি কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারো, বিএসসি ইঞ্জিনিয়ার। অপরদিকে তুমি পলিটেকনিকে পড়ে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারো এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরে তুমি আবার বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারো। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি তো এইচএসসির পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারছি, তাহলে কেন আমি পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব এবং ডিপ্লোমা করে কেন বিএসসি ইঞ্জিনিয়ারিং করব? এই ক্ষেত্রে আমার সুবিধা কি? দেখো, এই ডিপ্লোমা করার পর তুমি একটা সার্টিফিকেট অর্জন করবে, যেই সার্টিফিকেটে তুমি 10ম গ্রেডের একটা চাকরি পাবে। কিন্তু এই এইচএসসি করার পরে কোনো বিশেষ চাকরি নাই। এই ক্ষেত্রে তুমি ডিপ্লোমা করার কারণে একটি সার্টিফিকেট অর্জন করলে, যার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন খাতে তোমার চাকরির সুযোগ আছে এবং তুমি একটা সার্টিফিকেটের বেশি সুযোগ পাচ্ছ। এবং মনে রাখবা, এইটাতে যে সুযোগটা তুমি পাবে সেটা হচ্ছে 10ম গ্রেড। এটা হচ্ছে 10ম গ্রেড। অপরদিকে তুমি যখন এইচএসসি করে বিএসসি করবে সেইটার জন্য, বা ডিপ্লোমা করার পর বিএসসি করবে, এইটার জন্য তুমি যে চাকরি পাবে সেই চাকরি হচ্ছে 9ম গ্রেড। ওকে, এখন দেখো, এইচএসসি এই রুটে ইঞ্জিনিয়ারিং যে চাকরিটা তুমি চাইছো, সেই চাকরির একটা সুযোগ 9ম গ্রেড। এই ক্ষেত্রে 10ম গ্রেডের কোনো সুযোগ এইচএসসি ক্যান্ডিডেট পাবে না। এখন ডিপ্লোমা ক্যান্ডিডেট 2টা সার্টিফিকেট থাকার কারণে সে 10ম গ্রেড এবং 9ম গ্রেডে 2টা সার্টিফিকেট পায়। তুমি অনলাইনে বিভিন্ন কন্ট্রোভার্সি দেখলে দেখবা যে বিএসসি ইঞ্জিনিয়ারিং অনেক শিক্ষার্থী আছে যারা এই ডিপ্লোমার 10ম গ্রেডে আবেদন করার সুযোগ চেয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছে এবং ডিপ্লোমার বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মূল লক্ষ্য, তারা এই 9ম গ্রেড থেকে 10ম গ্রেডের সুযোগটাও চায়। কিন্তু বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধরো 100টি চাকরির পদ আছে, 100টি। যদি 100টি চাকরির 50টা বিএসসির জন্য হয়, 50টা ডিপ্লোমার জন্য হয়, এটা জাস্ট আমার একটা সংখ্যা ধরা, অ্যাজাম্পশন দেওয়া। এখন এই 100 ইঞ্জিনিয়ারিং পদের জন্যই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে সে আবেদন করতে পারে, কিন্তু এইচএসসি ক্যান্ডিডেট হয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার কারণে সে মাত্র 50টা পদে আবেদন করতে পারে। এই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
করার কারণে শিক্ষার্থীদের ঝুঁকি কমে যায়, ক্যারিয়ারের যে সম্ভাবনা সেটা প্রশস্ত হয়। এই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ডিপ্লোমা করে বিএসসি করবা নাকি এইচএসসি করে বিএসসি করবা। তবে এখানে এইচএসসি করে বিএসসি করার কিছু সুবিধা আছে। এইচএসসি করে বিএসসি করার সুবিধা কেমন? যেমন ধরো তুমি মেডিকেলে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং করবা এইটা ফিক্সড না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার না হয়েও আরও অন্যান্য দিকে মুভ করতে পারবা। কিন্তু তুমি যখন ডিপ্লোমার দিকে আসছো তুমি নিশ্চিত করেই তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে বেছে নিচ্ছ, এবং এইখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, বিভিন্ন তথ্য দিব। এ কারণে ডিপ্লোমা পড়ার আগে তোমাকে মানসিকভাবে স্থিতিশীল একটা অবস্থায় যেতে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। কিন্তু এইচএসসিতে তুমি ক্যারিয়ারের নেক্সট টার্গেটটা ফিক্সড না করলেও সমস্যা নাই। অপরদিকে এইচএসসি করে বিএসসি যদি করতে চাও তুমি অবশ্যই সায়েন্সের ছাত্র হতে হবে। কিন্তু ডিপ্লোমা করার জন্য তুমি সায়েন্সের ছাত্র ছাড়াও আর্টস, কমার্স, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র হতে পারো। এই জন্য তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি ডিপ্লোমা কেন করবে বা বিএসসি কেন করবে। বরং বলা যায় যে ডিপ্লোমা করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ কিন্তু কিছুটা সীমিত, মাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। অপরদিকে এইচএসসি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য 4টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই জায়গাতে এইচএসসি করে বিএসসির সুযোগ আছে। এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে শিক্ষার্থীরা এইটা কেন 2 বছর এইচএসসি না করে 4 বছরের ডিপ্লোমা করবে। মূলত ইঞ্জিনিয়ারিং চাকরির যে সুযোগগুলো আছে সমস্ত সুযোগগুলো পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অপরদিকে যাদের এই ঝুঁকি আছে যে খুব শীঘ্রই তার হয়তো কর্মসংস্থানের দিকে ঝুঁকতে হতে পারে, পারিবারিক অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে দুর্বল, এবং সে হয়তো নিশ্চিত না যে সে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাটা যথেষ্ট নিরাপদ এবং চাকরির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে। অপরদিকে যদি তুমি মনে করো যে না তুমি আসলে বিএসসি করবে, এমএসসি করবে, তোমার পারিবারিক অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো, তোমাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারবে, সেই ক্ষেত্রে তুমি এইচএসসি করেও বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো যদি ইঞ্জিনিয়ার হতে চাও ভবিষ্যতে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বর্তমানে কারিগরি শিক্ষার বিকল্প নাই, এবং বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় ব্যাপক গুরুত্ব আরোপ করছে, এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমানে কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি এআই রেভলিউশনের পরে তোমরা দেখছো মানুষ স্কিল বেসিস বিভিন্ন দিকে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। এই অবস্থায় ক্যারিয়ারের নিরাপত্তার জন্য হলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাটা জরুরি কিনা এই বিষয়টা আরেকবার ভাবা দরকার। তবে তোমাদের অনেক ক্ষেত্রে একটা কনফিউশন হয়, এখানে তো 4 বছর, এখানে তো 2 বছর, কিন্তু এই 2 বছরের বেশি সময়ের কারণে তুমি একটা যে এক্সট্রা সার্টিফিকেট পাচ্ছ, এখানেও একটা সার্টিফিকেট পাচ্ছ, কিন্তু এই সার্টিফিকেট দিয়ে তুমি সরকারি বিভিন্ন চাকরি পাচ্ছ, যেই চাকরিগুলো কিন্তু লোভনীয় ইতিমধ্যেই বলেছি। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি, এবং আরও তোমাদের জানতে চাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করতে থাকবো। ডেসক্রিপশনে আমরা একটা গুগল ফর্ম দিচ্ছি, ফর্মটি পূরণ করতে পারো, অথবা আমরা 2026 সালের শিক্ষার্থীদের জন্য একটি প্লেলিস্ট বানিয়েছি, এই প্লেলিস্টটা দেখলেও কিন্তু তোমরা অনেক তথ্যের উত্তর পাবে। পলিটেকনিকে পড়ো বা কলেজে পড়ো, যেখানেই পড়ো সেই সংক্রান্ত পরিপূর্ণ তথ্য জেনে তোমার ক্যারিয়ারের একটা গোল সেট করে আগালে তুমি ক্যারিয়ারে ভালো করবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।